ফারাক্কা বাঁধ হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের জনগণকে ভূমিদাসত্ব এবং শহরের শ্রমদাসত্বে বন্দী করে রাখার গুজরাটি ও মারোয়ারি শিল্পপতিদের ষড়যন্ত্র ও চক্রান্ত। শুষ্ক মৌসুমে বাংলাদেশকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করা হচ্ছে, আবার ভরা বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপ সহ্য করতে পারছে না বাংলাদেশের নদীগুলো, ফলে প্রায়ই দেখা দিচ্ছে বন্যা। বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ ও মৎস্য সম্পদের বিনাশ সহ পৃথিবীর বৃহত্তম বনভূমি সুন্দরবনের অস্তিত্ব আজ হুমকির মুখে। দেশের কৃষি, শিল্প, বাণিজ্য, সর্বোপরি বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতির জন্য এতদিন আমরা এক ফারাক্কা বাঁধকেই দায়ী করে আসছি। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশের 3 দিকে আরও প্রায় 30টি মিনি ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে ভারত। ভারতের এই 30টি বাঁধ নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন শুরু করা যাক। ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা প্রায় 170টি। এদের মধ্যে কেবল একটি বাদে সবকটির উৎস ভারতে। এসব অভিন্ন নদীর অনেকগুলোর উজানের বাঁধ ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে ভারত পানি সরিয়ে নিচ্ছে। ভারত পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার উজানে মহানন্দা নদীতে 2টি বাঁধ নির্মাণ করেছে। এর একটি নির্মাণ করা হয়েছে তেঁতুলিয়া বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, অপরটি তেঁতুলিয়া বাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বাংলাবান্ধার কাছে খুদাইমারি স্থানে। মহানন্দায় বাঁধ নির্মাণের ফলে ভাটিতে নদী ক্ষীণধারায় বয়ে চলেছে। শুকনো মৌসুমে এই বাঁধের সাহায্যে পানি টেনে নেয় মহানন্দা তীরবর্তী বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা শুকিয়ে যাচ্ছে। কৃষি ও শিল্পক্ষেত্রে দেখা দিচ্ছে ক্ষতিকর প্রক্রিয়া, বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। ভারত তিস্তা মহানন্দার সংযোগ খালের সংযোগ স্থল বিহারের ফুলবাড়িয়ায় একটি এবং পশ্চিমবঙ্গের হাতিয়াগঞ্জে অপর একটি বাঁধ নির্মাণ করেছে। পঞ্চগড় জেলার সদর থানার ভিতরগড় সীমান্ত ফাঁড়ির বিপরীতে তালমা নদীতেও বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়াও ভারত জলপাইগুড়ি জেলার মেকলিগঞ্জ থানা কাশিয়াবাড়িতে বাঙ্গু নদীর উপর একটি রেগুলেটর, ভালুরঘাটের জিনাইপোজ নামক স্থানে গুকসি নদীতে একটি বাঁধ নির্মাণ করেছে। গুকসি নদী পশ্চিমবঙ্গের ভালুরঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের নওগাঁ উপজেলার ধামরাইঘাট থানার ভিতর দিয়ে মথুরাপুরে এসে ছোট যমুনার সাথে মিলিত হয়েছে। গুকসি নদীতে বাঁধ দেয়া ছোট ছোট যমুনার পানি প্রবাহ অনেকাংশে কমে গেছে। এছাড়া ভারত উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গার উপর একটি বাঁধ নির্মাণ করেছে। এতে ব্যয় হবে 944 কোটি টাকা। এই বাঁধ নির্মাণের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারও সোচ্চার। 1994 সালের 26 ফেব্রুয়ারি কলকাতার আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, ফারাক্কা বাঁধ বাংলাদেশের বুকে যে পরিস্থিতির সৃষ্টি করেছে, কানপুর গঙ্গাবাঁধ পশ্চিমবঙ্গের বুকে সেই হাহাকার ডেকে আনবে। পত্রিকাটি আরও বলেছে, বাংলাদেশের নীতির প্রতি পশ্চিমবঙ্গের সমর্থন জানাবার সময় এসেছে, কারণ পানির অভাবে কলকাতা বন্দর মৃতপ্রায়। কানপুর বাঁধ প্রতিরোধ করার জন্য পত্রিকাটি পশ্চিমবঙ্গের জনগণ ও সরকারকে তাগিদ দিয়েছে। বাংলাদেশের সাথে ভারতের মূল বিরোধ এই পানি সমস্যা। ভারত গঙ্গার একেবারে উজানেও একটি বাঁধ নির্মাণ করেছে। গঙ্গা পার্বত্য এলাকা থেকে সমতল ভূমিতে অবতরণের স্থান উত্তরপ্রদেশের হরিদ্বারে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। বোল্ডার দিয়ে তৈরি এই বাঁধের দৈর্ঘ্য 336 মিটার। বাঁধে কপাট রয়েছে প্রায় 22টি। গঙ্গার প্রস্থ এখানে কম, কিন্তু অত্যন্ত খরস্রোতা। ভীমগাদা সেচ প্রকল্পে পানি সরবরাহ এবং শুকনো মৌসুমে গঙ্গার পানি ধনরী নদীতে প্রবাহিত করে নদীটির প্রবাহ বৃদ্ধি করা এই বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য। এছাড়া ভারত অন্যান্য নদীর শাখা প্রশাখায় নানা রকম ব্যবস্থার মাধ্যমে পানি সরিয়ে নিচ্ছে। এসব নদীগুলো হচ্ছে গোমতী, মনু, করতোয়া, কোদালিয়া, খোয়াই, সিলোনিয়া, ইছামতি, ইশালীছড়া, জিঞ্জিরাম, পুলছড়ি, আদারমানিক ছড়া, ছাগলনাইয়া ছড়া, কমলছড়া, রাজেশপুর তেতনা ছড়া, উজিরপুর ছড়া, মাতাইয়া ছড়া, কচুয়া ছড়া, গড়াই ছড়া, মহামায়া ছড়া, গজারিয়া ছড়া, মাবেশ নদী ছড়া, চন্দনা ছড়া, মধু ছড়া, ইছা ছড়া, বৈরব সঙ্গুলি নদী ও চুচিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের 3 দিকে ভারতের 30টি বাঁধের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।